এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং লম্বা কিভাবে চিন্তা করে আমাদের দেশকে শক্তিশালী করা যায়, আর্থিকভাবে কিভাবে আমরা স্ট্যান্ডার্ড হতে পারি, সেই লক্ষ্যে সরকারটা প্রত্যেকটা জায়গা দিয়ে কিভাবে আমাদেরকে একটা পরিবারের মা বাবা যেমন চায় তার ছেলে মেয়েকে ভবিষ্যৎ কিভাবে নির্মাণ করা যায়, আমাদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন, রাষ্ট্রের নেতৃত্ব সবাই চাইছেন আমরা 140 কোটি দেশের মানুষ যাতে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি এবং 2047-এর মধ্যে যাতে সমস্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী রাষ্ট্র হিসাবে আমরা পরিগণিত হই। শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, অর্থ থেকে শুরু করে বিল্ডিং নির্মাণে 1 নম্বর হতে হবে, টেক্সটাইল উৎপাদনে 1 নম্বর হতে হবে, সেমিকন্ডাক্টরে 1 নম্বর হতে হবে, জাহাজ নির্মাণে 1 নম্বর হতে হবে, এয়ারপোর্টে 1 নম্বর হতে হবে, মেট্রো ট্রেনে 1 নম্বর হতে হবে, বন্দে ভারতে 1 নম্বর হতে হবে। প্রত্যেক জায়গায় একটাই টার্গেট, একটাই মন্ত্র, ভারতকে জগৎ সবাই শ্রেষ্ঠ আসন এবং বিশ্বের মধ্যে 1 নম্বর বন্ধু আমার ভারতবর্ষ হবে। এটাই আমাদের মন্ত্র, এটা আমাদের সংকল্প। সে সংকল্পকে চরিতার্থ করতে গেলে আমরা যারা ঘরের মধ্যে রয়েছি, আমরা এদিকে কেউ ওয়ার্কার না, আমরা সবাই লিডার। আমাদের এক একটা কথা, আমাদের চলন বলন সমস্ত কিছু সমাজ আমাদেরকে দেখে, আমাদেরকে নিয়ে মূল্যায়ন করে। আমরা যাতে সেইগুলির দিকে নজর রাখি, নিশ্চয়ই আপনারা রাখেন, সেইগুলির দিকে নজর রাখবেন এবং আমাদের সঙ্গ শক্তি কলেজ যুগম যেটা বলছি, আমরা যত শক্তিশালী হব আমাদের সংগঠন শক্তিশালী হবে। আমাদের সংগঠন শক্তিশালী হলে ভারত শক্তিশালী হবে। বিজেপি শক্তিশালী না হলে ভারত শক্তিশালী হবে না, পরিষ্কার বলছি। আর আমরা শক্তিশালী হব, আমাদের প্রজন্ম থাকবে। আমরা শক্তিশালী হব না, আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ হবে। ফেসবুকে লড়াই করে আপনারা শক্তি যোগাতে পারবেন না। যারা ফেসবুকে লড়াই করেন, আপনারা ফেসবুক থেকে নেমে জমিনে আসুন। ফেসবুকে লড়াই করে আরো বিপদে পড়বেন। জমিনে আসুন আমরা, এবং যেটা ফেসবুকে কথা বলেন, ফেসবুকে যে কথাগুলি বলেন বাস্তবে নিজের জীবন দিয়ে সেগুলিকে ঠিক করেন। নিশ্চয়ই আপনারা করেন। যারা আমরা শ্রমিক রয়েছেন খুব কষ্ট করে, আমি অনেকেরই জিজ্ঞেস করি গাড়ির ব্যবসা বোধ খুব খারাপ, তাই না? কারণ আমি তো, আপনারা যারা অনেকের ড্রাইভার, আমি অনেক জায়গায় গেলে, সোনাপুরে গেলে নাম বলি অনেকের নাম, যারা আমাকে অনেক সাহায্য করেছে। আজকের প্রতি অনেক ড্রাইভার, আগরতলা নাগরতলা থেকে সোনাপুরা স্ট্যান্ড অব্দি অনেক ড্রাইভার আমাকে বিনা পয়সায় বাড়িতে নিয়ে দিয়ে গেছেন এবং রাত্র 9টা 10টা নিজেরা বাড়ি থেকে গাড়ি এনে সোনাপুরা ব্রিজের পার থেকে বাড়িতে নিয়ে দিয়েছেন। কখনো টাকা দিতে পারছি, কখনো দিতে পারছি না। আপনারা সবাই পরিশ্রম, সবাই আদর, স্নেহ, ভালোবাসা আজকের এই প্রতিমা ভূমি, আমি সবগুলি মনে রাখি, আপনারাও মনে রাখেন নিশ্চয়ই। তো আরেকটা বিষয় আমি কইতেছি, কিছুদিন আগে ফ্লাড হয়ে গেছে। আমরা বিশালগড় ব্লক আর মোহনপুর ব্লক, কাঠালিয়া ব্লকের একটা পঞ্চায়েত, বিভিন্ন জায়গায় আমরা ফ্লাড এফেক্টেড আছি। যদি কেউ কোনো প্রয়োজন হয় সবাই আমরা পাশে দাঁড়াবো। এর বাইরে আমরা মধ্যে অনেক শ্রমিক আছে, পরিবার আছে, ফ্লাডের সময় কাজকর্ম ছিল না, তারাও কষ্টে আছে। তারও একটা লিস্ট করেন, তারও হেল্প করেন। যার যেটা দরকার, কেউ খাওয়ানোর প্যাকেটের দরকার, কেউ একটা কাপড়ের দরকার, কেউ বাচ্চার একটা বইপত্রের দরকার, ঠিক করে আছে কিনা কর, অনেকের অনেক কিছু দিতে লাগে। আমরা সবাই মিলে পারতাম না কেউ 10টা পরিবারের 100টা পরিবারের সাহায্য করতে পারুন তো? আর আমরা তো এই কালচারে আমরা শিক্ষিত। কোভিডের সময় আমরা শিক্ষা নিয়ে নিছি। এই ফ্লাডের সময় এই ফ্লাড কিন্তু এই বিশ্রামগঞ্জ এই হলে বসে কিন্তু ফ্লাডকে আপনারা অনুমান করতে পারবেন না। এই ফ্লাড কিন্তু প্রচন্ড ভাবে আমাদের রাজ্যকে তছনছ করে দিয়েছে। 3টা ডিস্ট্রিক্ট, একটা সিপাহীজলা, একটা সাউথ আর একটা গোমতী। শুধু মাছের যারা ব্যবসা বাণিজ্য করে ভাত খান তাদেরও বোধহয় মিনিমাম 14 থেকে 15,000 কোটি টাকার মাছের ব্যবসা লস হচ্ছে, যেটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট। ত্রিপুরা রাজ্যের 1 বছরের বাজেটের থেকে অনেক বেশি 27,000 না 30,000 কোটি টাকার উপরে এই ফ্লাড আমাদের রাজ্যকে ধ্বংস করে দিয়েছে এবং খুব লম্বা। ঘরেরও নাই ভাত, জমিরও নাই, ডবল লস করে দিয়ে গেছে এই ফ্লাডে। তো আমার অনুরোধ থাকবো, আজকে না কালকে না, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতীর সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সংগঠনকে সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সংগঠনকে শক্তিশালী করেন আর নিজেরা দক্ষপত্র ছেলে দিকে পড়াশোনা করেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দেবশ্রী দিকে নমস্কার, ধন্যবাদ। ওনার বলাতে আসতে মানে আইতে লাগছে আমার, এমনি কইলে আমি আনসারে থাকতে পারি না। আমরা ব্যক্তিগত একটা বন্ডিং সম্পর্ক আছে আমাদের অনেক আগে থেকে, 13-14 থেকে আমাদের ব্যক্তিগত একটা 2000 একটা সম্পর্ক আছে। সম্পর্কের কারণে আজকে আইতে। সবাই ভালো থাকবেন, নমস্কার। ভারত মাতা কি।
নমস্কার। অসংখ্য ধন্যবাদ দিদিকে আমাদের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে সবাইকে বিএমএস সম্পর্কে আরো উদ্বুদ্ধ করার জন্য। দিদি সময় সংকীর্ণতার জন্য চলে যাচ্ছেন। সবাই হাত তুলে ভারত মাতার স্লোগানের সময় হাত তুলে অভিবাদন করতে হয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিএমএস, বিএমএস, বিএমএস। এখন আপনাদের সামনে আলোচনা করবেন আমাদের আরেকজন গুণীজন, ভারতীয় জনতা পার্টির দক্ষিণ অংশের মাননীয় সভাপতি শ্রীযুক্ত দেবব্রত ভট্টাচার্য মহোদয়।